চ্যানেল মনীষা লাইফস্টাইল 96। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, টিফিন করাও কমপ্লিট। আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে চলে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তারপর আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলোই করছিলাম বসে বসে, মানে লেখার কাজ ছিল কিছু, সেগুলো করছিলাম। আর ভীষণই গরম লাগছে, দেখে বুঝতেই পারছো কেমন ঘাম দিচ্ছে। কারণ আমাদের এদিকটাতে না কারেন্ট নেই, কয়েকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। সকাল 7টা বাজলে কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট আসছে প্রায় 11টা, কখনো 12টাও বেজে যাচ্ছে। কয়েকদিন সেরকম সমস্যা হচ্ছিল না, কারণ বিকেল টাইম করে ঝড় বৃষ্টি হচ্ছিল, যার জন্য ওয়েদার ঠান্ডা ছিল। সেরকম মনে হতো না কারেন্ট চলে গেল ওয়েদারটা ঠান্ডা থাকার জন্য। আর আজকে এতটাই পরিমাণে আবার গরম পড়েছে আজকের থেকে, যে কি বলবো, আবার ভীষণই গরম লাগছে। তো চলো পরে আবার কথা বলছি, কারণ যা অবস্থা দেখে বুঝতেই পারছো ভীষণ গরম লাগছে। তো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কন্টিনিউ অবশ্যই দেখবে, পরে আবার কথা হচ্ছে। এখন কিছু পার্সেল এসছে, ওইগুলোই নেওয়ার জন্য বাড়ির বাইরে চলে এসেছি। আর কি এসছে আর না এসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাড়ির ভেতরে যাই তারপরে। তো বাইরে এতটা পরিমাণে রোদ আর গরম যে কি বলবো। এক্ষুনি দুটো পার্সেল এসছে আমার, যার জন্য আমি বাইরে বেরিয়েছিলাম নেওয়ার জন্য। ওইটুকু টাইমে যেন মনে হচ্ছে গা পুরো জ্বলে যাচ্ছে, এতটাই পরিমাণে গরম লাগছে। আর কারেন্ট তো ছিল না সকাল থেকে, আর এই সবেমাত্র কারেন্ট এলো। এখন ফ্যানের তলায় একটু বসে রয়েছে। আর কি কি পার্সেল এসছে চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার জিনিস না, কারণ তোমাদের দাদাভাই অর্ডার করেছিল ওর বাইকের, মানে নাম্বার প্লেটের কোনো একটা কভার বা কিছু হবে। তো যাই হোক, আমি জানি না, এটা আমার নয়, যেহেতু এই বিষয়ে আমার আইডিয়াও নেই সেরকম ধরনের। চলে এটা রেখে দিই। আর এটার মধ্যে আছে, এটার মধ্যে একটা হেয়ার কার্লার রয়েছে, এটা আমারই। এই যে হেয়ার কার্লার, পরে এগুলো ইউজ করবো, এটা ইউজ করবো। এখন ভীষণ গরম লাগছে, সত্যি বলতে ফ্যান চলছে যেন গায়ে বাতাস লাগছে না, এতটাই পরিমাণে গরম লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি, দুপুরে খাওয়া দাওয়া করবো আর একটু রেস্ট নেবো, কারণ বিকেলবেলায় তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে ডিউটি থেকে, কারণ ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার দেখানোর জন্য। আজকে ডাক্তার দেখানোর ডেট রয়েছে, তাই খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলায় যাবো। তো সবটা তোমরা দেখতে পাবে, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো এখন খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। এখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে প্রোটিন পাউডার আর বিস্কিট নিয়ে বসে পড়েছি হালকা করে টিফিন করব বলে। কারণ তোমাদের সাথে আগে শেয়ার করেছি তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে বাড়ি চলে আসবে, ডাক্তার দেখাতে যাওয়ার যেহেতু ডেট রয়েছে, যে কারণে তাই এখন চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, রেডি হব। এখন 6:30 বাজে, সন্ধে প্রায় হয় করছে। আর অলরেডি রেডি হয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে গেছে, বাইক বের করছে। আর আমিও রেডি, এই যে একটা জলের বোতল নিয়ে নিয়েছি সাথে। চলো যাওয়া যাক, বেরিয়ে যাওয়া যাক।
রেডি হয়ে বাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখছি এই পুচকিটা এসছে। এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে। আর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে তারপর ওকে একটু নিলাম, ওর সাথে খেলা করলাম। তারপর সবাইয়ের সাথে কথা বলে আমরা আর বেশি লেট না করে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্য। যেহেতু সন্ধে হয়ে গেছে প্রায় বললেই চলে, আর আমাদের যেতে যেতে ডক্টরের কাছে প্রায় অনেকটাই সন্ধে হয়ে যাবে। তো তারপর এখন এই যে দুজনে মিলে যাচ্ছি রাস্তায়। আর আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের যেতে 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 একটু লেট হয়ে গিয়েছিলো, হয়তো ডক্টর চলে আসবে, কিন্তু সেটা হয়নি। আমরা যাওয়ার প্রায় 1 ঘন্টা বাদে ডক্টর এসছে। তাই আমরা একটু বাইরে বেরিয়ে ফুচকা খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ফুচকা খাওয়ার জন্য চলে গেলাম। আর তারপর আমার কিছু কেনার ছিল, যেহেতু এখন খুব একটা বাড়ি থেকে বাইরে বের হই না, ডক্টর দেখাতে এলে তবেই বের হই, আর না হলে বেরোই না। আর সামনেই আমার সাজের অনুষ্ঠান রয়েছে, যেই কারণে কিছু কেনার ছিল। তো সেইগুলোই তোমাদের দাদাভাই বললো যে এখন নিয়ে নাও, যেহেতু বাড়ির থেকে বাইরে বেরিয়েছো, আর কবে বেরোবে না বেরোবে তার তো কোনো ঠিক নেই। তাই জন্য কেনাকাটাগুলো করে নিয়েছিলাম। যেহেতু ডক্টরের আসতে অনেকটাই লেট হবে, কারণ ওখানে প্রথমে গিয়েছিলাম, বললো যে অ্যাসিস্ট্যান্ট বললো যে যেহেতু ডক্টর ওটিতে রয়েছে যার জন্য আসতে একটু লেট হবে। তো তারপর কেনাকাটা করার পরে এখন আমরা চলে এসেছি, এসে ডক্টরের কাছে বসে রয়েছি। কিন্তু তারপরেও এসে দেখছি ডক্টর আসেনি, প্রায় অনেকটাই লেট করে এসেছে, 2 ঘন্টার কাছাকাছি। আর আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো আজকে। তো তারপর ডক্টর দেখানোর পর এখন বাইরে বেরিয়েছে, আর এখন বাজে রাত্রে 10:30। ভাবতে পারছো কতটা লেট হয়েছে। আর তারপর কোনো দোকান খোলা নেই, কিছুই খোলা নেই। আর আমার কিছু প্রচণ্ড খিদে পাচ্ছিলো। তারপর এখন আইসক্রিমটা খেয়ে নিলাম, খাওয়ার পরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে রাতের বেলা আমার সেরকম কিছু খেতে ইচ্ছে করছিলো না, তাই ডিম ভাজা করে আমি মুড়ি খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইও মুড়ি খেয়েছিল ডিম ভাজা করার পরে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে দিও। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।